দেখো কোনো একটি ইন্টিগ্রেশনকে সুন্দর কৌশলে সমাধান করতে হলে প্রথমেই ইন্টিগ্রেশনটির দিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে যে ইন্টিগ্রেশনের অপেক্ষকটি রয়েছে তার লবটিকে ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে লবে রয়েছে x cos x ইন্টু ডিএক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে এই x cos x ইন্টু ডিএক্স কে আমরা খুব সহজে লিখতে পারবো x ইন্টু ডি অফ সাইন এক্স। x ইন্টু ডি অফ সাইন এক্স মানে cos x dx। তাহলে এটিকে আমরা এভাবে লিখলাম x ইন্টু ডি অফ সাইন এক্স মাইনাস, এখানে মাইনাসটি লিখে দেওয়া হলো, সাইন এক্স ইন্টু ডিএক্স। তাহলে এটি এইভাবে সাজানোর ফলে লক্ষ্য করে দেখো এটি ডিফারেন্সিয়েশনের গুণের সূত্রের মতন হয়ে গেছে। অর্থাৎ একটিকে রেখে দিয়ে অন্যটির ডিফারেন্সিয়েশন, আবার অন্যটিকে রেখে দিয়ে প্রথমটির ডিফারেন্সিয়েশন। তো এখানে কিন্তু মাইনাস সাইন রয়েছে, সুতরাং এটি দেখেই ভাবতে হবে যে এটিকে ডিফারেন্সিয়েশনের ভাগের সূত্র আকারে সাজাতে হবে। সেক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটির লব হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে, তাহলে এটি লব হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করার ফলে আমরা এখানে এটিকে 1 প্লাস সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার আকারে লিখতে পারলাম। আর এই টার্মটি সরাসরি ডিফারেন্সিয়েশনের ভাগের সূত্র হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রেশনটিকে খুব সহজে এইভাবে লিখতে পারবো, ইন্টিগ্রেশন ডি অফ সাইন এক্স বাই এক্স, কারণ এই ডি অফ সাইন এক্স বাই এক্স কে ভাঙলেই এই টার্মটি পাওয়া যাবে, আর এখানে এই টার্মটিকে অপরিবর্তিত রাখা হলো। এখন এই ইন্টিগ্রেশনটির দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, এক্ষেত্রে যদি সাইন এক্স বাই এক্স কে মনে মনে জেড হিসাবে ভাবি, তাহলে এটি হচ্ছে ডিজেড ডিভাইড বাই 1 প্লাস জেড স্কয়ার। তাহলে ডিজেড ডিভাইড বাই 1 প্লাস জেড স্কয়ার মানে tan ইনভার্স জেড। তাহলে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটির রেজাল্ট হয়ে যাবে tan ইনভার্স অফ sin x বাই x প্লাস c। একই রকম ভাবে লক্ষ্য করে দেখো, যদি এই ইন্টিগ্রেশনটিতে এখানে প্লাসের পরিবর্তে মাইনাস থাকতো, তাহলে এটির এই পদ্ধতিতে সমাধান করলে এই স্টেপে এখানে মাইনাস এসে যেত। সেক্ষেত্রে এটি হতো ডিজেড বাই 1 মাইনাস জেড স্কয়ার। তাহলে ডিজেড বাই 1 মাইনাস জেড স্কয়ার ইন্টিগ্রেশন সূত্র তোমরা জানো, তাহলে সেই সূত্রটি এক্ষেত্রে লিখতে হবে। আবার ইন্টিগ্রেশনটি যদি এইভাবে থাকে সেক্ষেত্রেও তোমরা এটির সমাধান এই পদ্ধতিতেই করে নিতে পারবে। পরে এই ইন্টিগ্রেশনটিকে আমরা এই একই পদ্ধতি সমাধান করতে পারবো। সেক্ষেত্রে পূর্বের ন্যায় এই x sin x প্লাস cos x ইন্টু dx টার্মটিকে এইভাবে সাজিয়ে লেখা হলো। এখন আবার ইন্টিগ্রেশনটি লব হরকে x স্কয়ার দিয়ে ভাগ করা হলো। সেক্ষেত্রে এখান থেকে মাইনাস টার্মটি কমন নেওয়া হয়েছে। এর ফলে আমরা এই লবটিকে খুব সহজে এইভাবে d অফ cos x বাই x আকারে লিখতে পারবো, এবং এই ক্ষেত্রে হরটিকে অবলুপ্ত রাখা হলো। তাহলে এই ক্ষেত্রে dz ডিভাইড বাই 1 প্লাস z স্কয়ার হয়েছে, মানে এটি সমান হয়ে যাবে মাইনাস tan ইনভার্স cos x বাই x, বা এটিকে লেখা যাবে cot ইনভার্স cos x বাই x প্লাস c। এইভাবে পরবর্তী এই ইন্টিগ্রেশনটি সমাধান করতে দিলে তোমরা প্রথমেই বলে বসবে যে এটিকে দুবার ইন্টিগ্রেশন বাই পার্টস করে এর সমাধান করতে হবে। কিন্তু যদি এটিকে নতুন একটি সুন্দর পদ্ধতি সমাধান করতে চাও, তাহলে পদ্ধতিটি একবার লক্ষ্য করো। সেক্ষেত্রে প্রথমে আমরা এই সাইন ইনভার্স রুট এক্স কে এইভাবে দেখো, এখানে সাইন ইনভার্স রুট এক্স কে লিখে দেওয়া হয়েছে এবং cos ইনভার্স রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স দিয়ে যোগ বিয়োগ করা হয়েছে। তোমাদের মনে প্রশ্ন হতেই পারে এইভাবে যোগ বিয়োগ করতে হবে সেটি কিভাবে জানবো, বা এই ধরনের ডিফর্মে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। এই ধরনের টার্মগুলিকে সাজানোর জন্য প্রচুর প্র্যাকটিস এবং তার পাশাপাশি অভিজ্ঞতার প্রয়োজন। তার মানে যত প্র্যাকটিস করবে তত অভিজ্ঞতা বাড়বে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ইন্টিগ্রেশনগুলির সমাধান কৌশলগুলি দেখে বা সমাধান করে এই অভ্যাসগুলি তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে এই cos রুট এক্স বাই রুট এক্স এই টার্মটি প্লাস মাইনাস করার ফলে দেখো এখানে sin রুট এক্স এর ডিফারেন্সিয়েশন টার্ম কিন্তু এইভাবেই বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে এখানে এই cos রুট এক্স বাই রুট এক্স কে সেপারেট করে দেওয়া হয়েছে এবং বাদ বাকি এই দুটি টার্মকে আলাদাভাবে লেখা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো, যেহেতু d অফ রুট এক্স সমান 1 বাই 2 রুট এক্স হয়, সেই জন্য এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করে 2 রুট এক্স বানানো হয়েছে, 2 রুট এক্স তৈরি করা হয়েছে। তার মানে dx বাই 2 রুট এক্স কে আমরা লিখতে পারবো d অফ রুট এক্স। তাহলে cos রুট এক্স d অফ রুট এক্স মানে cos z dz, তার ইন্টিগ্রেশন হয় sin z। তাহলে এই ইন্টিগ্রেশনটি খুব সহজেই করে যাবে। তাহলে যেহেতু cos রুট এক্স বাই রুট এক্স এর ইন্টিগ্রেশন খুব সহজেই করে যাবে এবং sin রুট এক্স এর ডিফারেন্সিয়েশন ফর্মটি হলো cos রুট এক্স বাই রুট এক্স, সেই জন্য এটিকে এইভাবে সাজানো হয়েছে। এই ক্ষেত্রে আবার লক্ষ্য করে দেখো, sin রুট এক্স মাইনাস cos রুট এক্স বাই রুট এক্স কে এইভাবে লেখা হয়েছে এবং এটিকে ভাঙলেই কিন্তু এই টার্মটি পাওয়া যাবে। এখন একটু আগে বলা হয়েছে যে এই টার্মটি সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন d অফ sin রুট এক্স, কারণ এই d অফ sin রুট এক্স এর ক্ষেত্রে sin রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হবে cos রুট এক্স এবং d অফ রুট এক্স মানে হবে dx বাই 2 রুট এক্স। একই রকম ভাবে এই ক্ষেত্রে এটি ডিফারেন্সিয়েশনের গুণের সূত্র, সেই জন্য এটিকে ইন্টিগ্রেশন d অফ uv আকারে লেখা হলো। তো এখন এগুলি ইন্টিগ্রেশন খুব সহজেই করে যাবে, শুধুমাত্র ইন্টিগ্রেশন এবং d দুটিকে তুলে নিলেই এখানে এই ইন্টিগ্রেশনের রেজাল্টগুলিকে লেখা হয়ে যাবে। সেক্ষেত্রে এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। একই রকম ভাবে ইন্টিগ্রেশন cos রুট এক্স dx এর মান নির্ণয় করতে হলে তোমরা এইভাবে সাজিয়ে নেবে।
সেক্ষেত্রে সাইন রুট এক্স বাই রুট এক্স কে প্লাস মাইনাস করতে হবে এবং এই প্রথম দুটি নিয়ে গুণের সূত্র আর এই শেষ টার্মটিকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে হবে, করলেই খুব সহজেই এই ইন্টিগ্রেশনের রেজাল্টটি পাওয়া যাবে এবং সেক্ষেত্রে এটি হবে এই প্রশ্নের অ্যান্সার।